2016 সালের প্যানেল ক্যান্সেল হওয়ার ফলে স্কুলে টিচারের সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেছে, এটা নিয়ে সন্দেহ কিছু নেই। এবং স্কুলগুলোর বর্তমান পরিস্থিতি আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো যে এই মুহূর্তে টিচারের অভাবে না ভালো করে ক্লাস নেওয়া যাচ্ছে। যদিও এই সময় পরীক্ষা চলছে, শুধু পরীক্ষা নয়, পরীক্ষার খাতাগুলোর মূল্যায়ন করা এটাও একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো যেহেতু কোর্ট বলেছে যে একটা নিউ সিলেকশন প্রসেস, এটার দিকে রাজ্য সরকারকে আগাতে বলেছে। যদি রাজ্য সরকার রিভিউ পিটিশন করে এবং রিভিউ পিটিশনের পর কবে ফয়সালা হবে এবং যারা চাকরিচ্যুত রয়েছেন তারা কি রেজাল্ট পাবেন, যে পুরনো স্কুলে জয়েন করতে পারবেন কি পারবেন না, এগুলো তো পরবর্তী ক্ষেত্রে আসবে। কিন্তু এখন যেটা প্রয়োজন, স্কুলের শিক্ষক প্রয়োজন। আর এই শিক্ষক ঘাটতি কিভাবে মিটবে? শুধু তাই নয়, একদিকে রয়েছে কি, সুপ্রিম কোর্ট বলেছে যে একটা ফ্রেশ সিলেকশন করার জন্য, দ্রুত সিলেকশন করার জন্য, এবং রাজ্য সরকার সেটাতে এগিয়েও যাব বলে ঠিক করেছে যে যত দ্রুত একটা সিলেকশন প্রসেসে আগানো যায়, এবং সিলেকশন প্রসেস নিয়ে সে কথা কিছুদিন আগে বলেওছেন। তো এটা আমাদের সমগ্র রাজ্যবাসীদের একটা আশা বা আশায় প্রত্যেকেই রয়েছে, যারা এসএলএসটির ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য, যে তারাও এখন প্রস্তুত নতুন পরীক্ষা দেওয়ার জন্য। তাই এই মুহূর্তে যেটা সবচেয়ে আগে দরকার সেটা হলো সিলেকশন প্রসেসকে আগিয়ে নিয়ে যাওয়া। কেননা আমরা জানি কি, দীর্ঘ 10 বছর টিচার্স রিক্রুটমেন্ট হয়নি। এমনিতেই এটা 2016 সালের একটা প্যানেল ছিল এবং সেই প্যানেলে চাকরি করছিলেন শিক্ষক শিক্ষিকারা। তো যেহেতু 10 বছর নিয়োগ হয়নি, সেহেতু স্কুলগুলোতে এমনিতেই শূন্যপদ প্রচুর রয়েছে, এবং সেই শূন্যপদগুলো রাজ্য সরকারের তথা স্কুল সার্ভিস কমিশনের উচিত যত দ্রুত সেগুলোকে পূরণ করা যায় তার দিকে। তো আমরা আশা করছি যে 2025 সালে এই স্কুলগুলোতে সম্পূর্ণরূপে শিক্ষক পাবে এবং যে শূন্যপদগুলো রয়েছে সেই শূন্যপদগুলো পূরণ হবে। আগামী সপ্তাহে কয়েকটি আপডেট আসবে, যেমন হচ্ছে রিভিউ পিটিশনের জন্য যে আবেদন করা হয়েছিল সেটা নিয়ে শুনানি রয়েছে, তারপরে 17 তারিখ রয়েছে, তারপর 21 তারিখে যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ রয়েছে। তো এইরকম করে দেখা যাচ্ছে কি আগামী সপ্তাহের শেষে বলবো না, তারপরের সপ্তাহের দিকে মোটামুটি 17 থেকে 25 তারিখের মধ্যে কিছু আপডেট আসবে, এবং সেই আপডেট আসার ফলে নতুন নিয়োগ হবে কিনা, নতুন নিয়োগ সম্পর্কিত কোনো আপডেট উঠে আসবে কিনা সেই বিষয়ে জানা যাবে। তো আমি বলবো যারা অ্যাসপারেন্টরা রয়েছে তারা একটু সতর্ক থেকো এবং তারা নিজেদের একটু প্রিপারেশনের মধ্যে রাখো। তার কারণ এবছর আর যাই হোক একটা সিলেকশন প্রসেসে আগাতেই হবে রাজ্য সরকারকে, এবং শিক্ষক নিয়োগও করতে হবে, কারণ প্রচুর শিক্ষকের অভাব রয়েছে। তাই প্রত্যেক অ্যাসপারেন্টদের বলবো তোমরা তোমাদের প্রিপারেশনটাকে এগিয়ে রাখো, তোমরা নিজেদেরকে যতটা পারবে একটা রুটিন মাফিক সময় ধরে নিজেদেরকে তৈরি রেখো, তো একটা অনুশীলন, একটা ধারাবাহিকতার মধ্যে রেখো, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।